একবার ভেবে দেখা যেতে পারে এমন একটা সময় যখন সত্য আর মিথ্যার মাঝখানের পর্দাটা একেবারে ছিঁড়ে যায়। কে আপন, কে পর, সব যেন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে। হ্যাঁ, আজ আমরা এমনই এক ঐতিহাসিক আর আধ্যাত্মিক সন্ধিক্ষণের গল্প জানব। আমরা কথা বলছি পবিত্র কোরআনের অন্যতম গভীর এবং তাৎপর্যপূর্ণ অধ্যায় সূরা আত-তাওবা নিয়ে। এই উৎস-উপাদানটি শুধু কোনো ইতিহাস নয়, বরং চরম পরীক্ষার মুহূর্তে মানুষের মনের আসল রূপ চেনার এক চূড়ান্ত মাপকাঠি। চলুন গভীরে গিয়ে দেখি কিভাবে এই ঐশী বিধান চিরকালের জন্য সত্য আর কপটতার মাঝে এক দুর্ভেদ্য দেয়াল তুলে দিয়েছে। সাধারণত যে কোনো শুরুর আগে একটা সান্ত্বনা বা শান্তির বাণী থাকে, তাই না? কিন্তু এখানে ব্যাপারটা একদম আলাদা। শুরুতেই কোনো সাধারণ ভূমিকা নেই, বরং আছে এক চরম ঐতিহাসিক সম্পর্ক ছেদের ঘোষণা। চারদিকে যখন একের পর এক চুক্তি ভাঙা হচ্ছে, মিথ্যার জাল বুনে সত্যকে মুছে ফেলার গভীর ষড়যন্ত্র চলছে, ঠিক সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তে আকাশ থেকে নেমে আসে এক চূড়ান্ত ফয়সালা। ঘোষণাটার গাম্ভীর্য একবার ভেবে দেখা যাক। বছরের পর বছর ধরে যেসব অংশীবাদী বা মুশরিকরা মুসলিমদের সাথে করা শান্তি চুক্তিগুলো নিজেদের সুবিধামতো লঙ্ঘন করে আসছিল, তাদের সাথে সমস্ত দায়বদ্ধতার অবসান ঘটানো হলো। এটা কিন্তু সাধারণ কোনো রাজনৈতিক চাল ছিল না, একেবারে সরাসরি ঐশী নির্দেশ। যারা বিশ্বাসের অমর্যাদা করেছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার এই ঘোষণা পুরো পরিস্থিতিকে এক অত্যন্ত সংবেদনশীল আর নতুন মোড়ে দাঁড় করিয়ে দেয়। কিন্তু এই সম্পর্কচ্ছেদের ঘোষণার মধ্যেও একটা অসাধারণ ন্যায় বিচারের দৃষ্টান্ত আছে। হঠাৎ করেই তো আর আক্রমণ বা শাস্তি চাপিয়ে দেওয়া হয়নি, বরং দেওয়া হয়েছিল ৪ মাসের এক দীর্ঘ অবকাশ। প্রথম মাসে বাধাহীন চলাফেরা আর ভাবনার সুযোগ, দ্বিতীয় মাসে নিজেদের কাজ আর মিত্রতার মূল্যায়ন, তৃতীয় মাস আস্তে আস্তে তওবার সময় ঘনিয়ে আসা, আর চতুর্থ মাসে গিয়ে এই অবকাশের চূড়ান্ত সমাপ্তি। এই ৪ মাস ছিল আসলে এক সুবর্ণ সুযোগ, স্বাধীনভাবে চলাফেরা করে অতীত নিয়ে ভাবার এবং সত্যকে উপলব্ধি করার। আর একই সাথে এটা ছিল এক শক্তিশালী সতর্কবার্তাও যে এই নির্দিষ্ট সময়ের পর ঐশী কর্তৃত্বকে ফাঁকি দেওয়া কোনোভাবেই আর সম্ভব হবে না। আচ্ছা, এখন একটা বড় প্রশ্ন আসতে পারে। এই সম্পর্কচ্ছেদের ঘোষণা কি ঢালাওভাবে সবার জন্যই ছিল? একেবারেই না। এখানেই তো ঐশী ন্যায় বিচারের আসল সৌন্দর্য। যারা চুক্তির শর্তে কোনো ত্রুটি করেনি, যারা গোপনে মুমিনদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, তাদের সাথে করা চুক্তি কিন্তু নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত পুরোপুরি অক্ষরে অক্ষরে পালন করার নির্দেশ দেওয়া হয়েছিল। অর্থাৎ যারা প্রতিশ্রুতি রক্ষা করেছে, এই বিধানে তাদের প্রতি সর্বোচ্চ সম্মানই দেখানো হয়েছে। যুদ্ধের চরম উত্তেজনার মাঝে ক্ষমার এমন দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে সত্যিই বিরল। ভাবলে অবাক হতে হয়, যদি শত্রুদের মধ্য থেকেও কেউ আশ্রয় প্রার্থনা করে, তবে তাকে শুধু আশ্রয় দেওয়াই নয়, বরং তাকে ঐশী বাণী শোনার সুযোগ করে দেওয়ার কথাও বলা হয়েছে। আর এরপর তাকে সম্পূর্ণ নিরাপদে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার নির্দেশ। কঠোরতম পরিস্থিতির মধ্যেও মানবতা এবং সত্যের আলো ছড়িয়ে দেওয়ার এই বিধান সত্যিই অভাবনীয়। ঠিক এই পর্যায়ে এসে পরিস্থিতি আরও গম্ভীর হয়ে ওঠে। ঐশী বাণীর এই অমোঘ প্রশ্নটি যেন সরাসরি আত্মসম্মান আর ন্যায়ের বোধকে প্রবলভাবে নাড়া দিয়ে যায়। প্রতিরক্ষামূলক যুদ্ধের এই ডাক মূলত তাদের বিরুদ্ধে যারা প্রথম আক্রমণ করেছিল, যারা বারবার নিজেদের শপথ ভেঙেছিল এবং নবীকে তার নিজ ভূমি থেকে বহিষ্কারের ষড়যন্ত্রে মেতে উঠেছিল। এটা নিছক কোনো যুদ্ধ ছিল না, এটা ছিল অবিচার আর আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক অনিবার্য ডাক। তবে বাহ্যিক এই দ্বন্দ্বের চেয়েও বড় একটা সংকটের কথা এখানে উঠে এসেছে, আর তা হল অভ্যন্তরীণ হুমকি, অর্থাৎ ঘরের ভেতরের শত্রু। যখন সত্যের পথে জানমাল দিয়ে সংগ্রামের ডাক দেওয়া হল, তখন সমাজের ভেতরে লুকিয়ে থাকা এক শ্রেণীর মানুষের আসল চেহারা উন্মোচিত হতে শুরু করল। এরা হলো সেই কপট বা মুনাফেকের দল, যারা পার্থিব মোহে এমনভাবে আচ্ছন্ন ছিল যে মাটিতে যেন ভারী হয়ে সেটে থাকতে চাইল। তাদের এই অনীহা আর ষড়যন্ত্র মুসলিম সমাজের ভেতরে এক চরম উত্তেজনাকর পরিস্থিতির জন্ম দিয়েছিল। সত্য আর মিথ্যার পার্থক্যটা এখানে আয়নার মতো পরিষ্কার। একদিকে আছে মুনাফিকরা, যারা সমাজে মন্দ কাজের প্রসার ঘটায়, ভালো কাজে বাধা দেয়, সম্পদ বিলিয়ে দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করে আর স্রষ্টাকে ভুলে যায়। অন্যদিকে প্রকৃত মুমিন বা বিশ্বাসীরা, যারা সর্বদা ন্যায় ও সত্যের আদেশ দেয়, অন্যায় থেকে মানুষকে বাঁচায়, সালাত কায়েম করে এবং ঐশী আদেশের প্রতি পূর্ণ আনুগত্য দেখায়।
এই বৈশিষ্ট্যগুলোর তুলনাই হল আসলে সেই চূড়ান্ত মাপকাঠি। মুনাফিকদের কপটতার আরেকটা বড় দিক ছিল জাকাত বা দান বন্টনের ক্ষেত্রে তাদের অহেতুক সমালোচনা আর অসন্তোষ। এর জবাবে ঐশী বিধান অত্যন্ত সুনির্দিষ্টভাবে জাকাত বন্টনের একটা পরিপূর্ণ আর সুশৃঙ্খল নীতিমালা দিয়ে দেয়। ফকির, মিসকিন, জাকাত আদায়কারী, দাসমুক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি থেকে শুরু করে মুসাফির পর্যন্ত সমাজের প্রতিটি দুর্বল স্তরের মানুষের অধিকার সুরক্ষিত করা হয়। এটা কোনো ব্যক্তিবিশেষের খেয়াল খুশি নয়, বরং সমাজের ভারসাম্য রক্ষার এক নিখুঁত ঐশী কল্যাণকর ব্যবস্থা। মুনাফিকদের পার্থিব লালসার একটা চমৎকার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ পাওয়া যায় এই অংশে। বলা হয়েছে, যদি তারা ঐশী বন্টনে সন্তুষ্ট থাকত এবং বিশ্বাস করত যে স্রষ্টাই তাদের জন্য যথেষ্ট, তবে তাদের হৃদয় শান্তিতে পূর্ণ থাকত। কিন্তু না, তাদের দৃষ্টি আটকে ছিল কেবল নিজেদের তাৎক্ষণিক পার্থিব লাভের দিকে। এই চরম অসন্তোষই তাদের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা আসল কপটটাকে দিনের আলোতে নিয়ে এসেছিল। এবার আমরা প্রবেশ করছি এই বর্ণনার সবচেয়ে আবেগঘন আর শক্তিশালী একটা মুহূর্তে। একবার সেই অন্ধকার গুহার দৃশ্যপটটা কল্পনা করা যাক। বাইরে বিশাল শত্রুবাহিনী তন্ন তন্ন করে খুঁজছে, আর গুহার ভেতর মাত্র দুজন মানুষ। চরম বিপদের মুখে দাঁড়িয়ে যখন ভয়ে জমে যাওয়ার কথা, ঠিক তখনই উচ্চারিত হয় ইতিহাসের অন্যতম শক্তিশালী এক বাক্য, বিষণ্ণ হয়েও না, স্রষ্টা আমাদের সাথে আছেন। এই নিখাদ আস্থা আর বিশ্বাসের পর যে ঐশী প্রশান্তি নেমে আসে, তা যে কোনো প্রতিকূলতাকে জয় করার জন্য আমাদের সবার জন্য এক চিরন্তন অনুপ্রেরণা। সত্য আর মিথ্যার এই পার্থক্যকারী বিধানে প্রকৃত বিশ্বাসীদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা ছিল নিজেদের জান এবং মাল দিয়ে লড়াই করার প্রস্তুতি। কারণ অকৃত্রিম বিশ্বাস তো আর কেবল মুখের কথায় সীমাবদ্ধ থাকে না। যখন সত্যকে রক্ষা করার প্রশ্ন আসে, তখন প্রকৃত মুমিনরা নিজেদের সবচেয়ে প্রিয় সম্পদ, এমনকি নিজেদের জীবন বাজি রেখে সামনে এগিয়ে যেতেও একদিনও দ্বিধাবোধ করে না। তবে এখানেও ঐশী দয়া আর ক্ষমার এক অভূতপূর্ব নিদর্শন রয়েছে। শারীরিক দুর্বলতা, অসুস্থতা বা তীব্র দারিদ্র্যের কারণে যারা শারীরিকভাবে এই সংগ্রামে অংশ নিতে অক্ষম, তাদেরকে অত্যন্ত স্নেহের সাথে অব্যাহতি দেওয়া হয়েছে। শর্ত শুধু একটাই, তাদের হৃদয় যেন সত্যের প্রতি সম্পূর্ণ একনিষ্ঠ থাকে। এমন অনেক অকৃত্রিম বিশ্বাসী ছিলেন, যারা এই অভিযানে যেতে না পারার দুঃখে অঝরে কেঁদেছিলেন। তাদের সেই আন্তরিক অশ্রুকে ঐশী দরবারে গভীরভাবে মূল্যায়ন করা হয়েছে। এতক্ষণ ধরে চলা এই যে সংগ্রাম, ত্যাগ আর ঐকান্তিক ভক্তি, এর চূড়ান্ত পরিণতি কি? সেই মহাকাব্যিক প্রতিদানের কথা অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরা হয়েছে এখানে। অনন্ত সুখের এক শান্তিময় উদ্যান, যার নিচ দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ নদী। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা কি জানেন? এই সমস্ত বস্তুগত সুখের চেয়েও বড় করে দেখানো হয়েছে স্রষ্টার সন্তুষ্টি অর্জনকে। একজন বিশ্বাসীর জন্য এর চেয়ে মহৎ আর প্রশান্তিদায়ক আর কিছুই হতে পারে না। এটাই হল চরম আত্মত্যাগের সর্বোচ্চ পুরস্কার। পুরো এই ঘটনা প্রবাহের সমাপ্তি টানা হয়েছে এক অসীম দয়া এবং ক্ষমার বার্তার মাধ্যমে। যারা শুরুতে হয়তো ভুল করেছিল, কিন্তু পরে নিজেদের ভুল বুঝতে পেরে গভীর অনুশোচনায় ফিরে এসেছে, তাদের তওবা বা অনুশোচনাকে কবুল করে নেওয়া হয়েছে। এটা আমাদের খুব সুন্দর একটা শিক্ষা দেয় যে সত্যের পথে অবিচল থাকা এবং আন্তরিকভাবে ফিরে আসার দরজা সবসময় খোলা। ঐশী রহমত সবসময়ই একটা আন্তরিক হৃদয়কে আপন করে নেওয়ার জন্য প্রস্তুত থাকে। এই সম্পূর্ণ ঐশী নির্দেশনা বিশ্লেষণ করার পর একটা গভীর চিন্তার জায়গা তৈরি হয়। সূরা আত-তাওবার এই সত্য আর মিথ্যার চূড়ান্ত মাপকাঠি আজকের দিনেও যে কোনো সংশয় এবং চরম পরীক্ষার মুহূর্তে কিভাবে আমাদের হৃদয়কে সঠিক পথ দেখাতে পারে, প্রশ্নটা সত্যিই খুব প্রাসঙ্গিক। আজকের এই বিশ্লেষণটি যদি শিক্ষণীয় এবং ভাবনার খোরাক যোগায়, তবে অবশ্যই এতে একটি লাইক দিয়ে সমর্থন জানানো যেতে পারে। কমেন্ট বক্সে মূল্যবান মতামত শেয়ার করার এবং এই গুরুত্বপূর্ণ আলোচনাটি অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে জ্ঞান অন্বেষণের এই যাত্রায় যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।